ঈদ উল ফিতর ঘিরে ব্যস্ততা বেড়েছে টাঙ্গাইলের তাঁতপল্লীতে। দিন রাত শাড়ি বুননের কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তবে তাদের অভিযোগ, কাজের চাপ বাড়লেও বাড়েনি মজুরি, এমনকি নেই ঈদ বোনাসও। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প মজুরি দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন প্রেক্ষাপটে মজুরি বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা। টাঙ্গাইল প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খটখট শব্দে মুখরিত টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার তাঁতপল্লী। অনেকদিন পর যেন প্রাণ ফিরে পেয়েছে এ পল্লী। কেউ সুতা কাটছেন, আবার কেউ চরকা কাটছেন। ঈদ যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে কারিগরদের। তবে তাদের অভিযোগ, কাজের চাপ বাড়লেও বাড়েনি মজুরি, এমনকি নেই ঈদ বোনাস পাওয়ারও আশা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প মজুরি দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন প্রেক্ষাপটে মজুরি বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা। তাদের কোনো বোনাস নাই, এখন কি আগে থেকে কোনো বোনাস হয় না। আমরা 15 বছর আগে যে মজুরি পাইছি এখনো সেই মজুরি, আর সবটার দাম অনেক বেড়ে গেছে। মালিকরা বলছেন, আগের চেয়ে বর্তমানে তাঁতের শাড়ি বিক্রি কমেছে কয়েক গুণ। তাঁত শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখাই কষ্ট হয়ে গেছে। করোনার পর থেকেই বিক্রিটা একটু কমছে, কিন্তু এই বছরটা একটু বেশি কম। মূলত দেশের পরিস্থিতি এবং সার্বিক দিক বিবেচনায় বিক্রিটা একটু কম আর কি। ঈদ উপলক্ষে আমাদের এবার গতবারের চেয়ে একটু মোটামুটি আমরা আশা করছি যে একটু ভালো হবে। তাঁত মালিক সমিতির সভাপতি রঘুনাথ বসাক জানান, হ্যান্ডলুমের শাড়ি তৈরিতে যে খরচ পড়ে সেই দামে বিক্রি করা সম্ভব হয় না। বর্তমানে তাঁতের শাড়ি বেচা কেনাও কমেছে। তবে ঈদকে সামনে রেখে দীর্ঘদিনের ব্যবসায়িক মন্দা কাটিয়ে ওঠার আশা তাদের। যারা পাইকারি কিনতে আসে তারা ঈদের রোজা লাগার পরই কিনতে আসে বেশিরভাগ দিন। দেখা যাক কি হয়, আশাবাদী আমরা, যেহেতু আমরা পশরা গুটিয়ে বসে আছি যে আমরা ভবিষ্যতে ভালো বেচবো এই আশায়। গত 5 বছর পূর্বে লক্ষাধিক তাঁত চলমান থাকলেও বর্তমানে 10 থেকে 15 হাজার তাঁত চলমান আছে, বাকিগুলো বন্ধ হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।